আসসালামু আলাইকুম বন্ধুরা, ইউটিউবে মাত্র এই দুটি ট্রিক আজ থেকে অ্যাপ্লাই করুন। 24 ঘন্টার মধ্যে 100 করে সাবস্ক্রাইবার্স পেয়ে যাবেন। আমরা চ্যানেল খোলার পরে সাবস্ক্রাইবার্স নিয়ে হতাশ হয়ে পড়ি। কখন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার্স বাড়বে? ভিডিও আপলোড দেওয়ার পরে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে বারবার ওপেন করে আমরা রিফ্রেশ করে দেখি কয়টা ভিউজ আসলো, কয়টা সাবস্ক্রাইবার্স আসলো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে যে দুটো ট্রিক আমি আপনাদেরকে শিখে দেব, এই দুটো ট্রিক যদি আজ থেকে আপনারা অ্যাপ্লাই করেন তাহলে 24 ঘন্টার মধ্যে আপনার চ্যানেলে 100 করে সাবস্ক্রাইবার্স আপনি বাড়িয়ে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু বন্ধুরা 100 করে সাবস্ক্রাইবার্স বাড়িয়ে নিতে পারবেন আপনার চ্যানেলে। এর জন্য আপনাকে কোনো ভিডিও প্রমোট করতে হবে না বা প্রমোশনের জন্য টাকাও ইনভেস্ট করা লাগবে না। কিভাবে এই কাজটা করবেন চলুন সরাসরি আমি আপনাদেরকে দেখাবো। তো যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে ভিডিওটা একটু মনোযোগ দিয়ে আপনারা দেখবেন। দেখুন ভাই, আমি যে ভিডিওতে ট্রিকগুলো বলি, এই ট্রিকগুলো যদি আপনারা একটু মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে কিন্তু আপনারা অনেক লাভবান হতে পারবেন। কারণ ইউটিউবে যারা নতুন আসে তারা ইউটিউবের গাইডলাইন সম্পর্কে কিন্তু তারা জানে না। ইউটিউবের যে রুলস, সেই রুলস সম্পর্কে কিন্তু তাদের কোনো ধারণা থাকে না, যার ফলে এলোমেলোভাবে কন্টেন্ট আপলোড করে, না পায় ভিউজ, না পায় সাবস্ক্রাইবার্স, চ্যানেলটাকেও গ্রো করাতে পারে না। তো যদি আপনি ইউটিউবের নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে ভিডিওটা একটু মনোযোগ দিয়ে আপনারা দেখুন। আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আর বিশেষ করে যারা সাবস্ক্রাইবার্স নিয়ে হতাশ হয়ে পড়ছেন যে কেন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার্স বাড়ছে না, তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, প্রথম যে ট্রিকটা আমি আপনাদেরকে বলবো সেটা হলো, এর জন্য আপনার চ্যানেলে কিন্তু 15টা ভিডিও আপলোড থাকতে হবে। কারণ আমি যে ট্রিকগুলো দেখে দেব, এই ট্রিকগুলো যাদের চ্যানেলে 15টা বা 20টা ভিডিও আপলোড রয়েছে অলরেডি, তাদের জন্য কিন্তু খুবই কার্যকর। আর যাদের চ্যানেলে 2-3টে ভিডিও আপলোড হয়েছে তাদের জন্য কিন্তু এই ট্রিকটা কোনো কাজে আসবে না। দেখুন বন্ধুরা, আপনি যখন আপনার চ্যানেলে 20টা মতো ভিডিও আপলোড করে ফেলবেন, যে ভিডিওতে বেশি ভিউজ এসেছে, হোক 100 বা 50, কোনো ফ্যাক্ট না, যে ভিডিওতে বেশি ভিউজ এসেছে 50টা, 100টা, 150টা, ঠিক আছে, কোনো ভিডিওতে 30টা, এরকম যদি আপনার ভিডিওতে ভিউজ আসে তাহলে কিন্তু এই ট্রিকটা কার্যকর হবে। কিভাবে? ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নেবেন। ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পরে আপনি অ্যানালিটিক্সে গিয়ে দেখবেন আপনার টপ ভিডিও কোনটা। ঠিক আছে ভাই, আপনার টপ ভিডিও কোনটা সেই ভিডিওতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি ওই ভিডিওর অ্যানালাইটিক্স সেকশনে গিয়ে দেখবেন যে ওই ভিডিওর থেকে কোনো সাবস্ক্রাইবার্স এসেছে কিনা। যদি আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার্স এসে থাকে তাহলে আপনি ভিডিওর মাধ্যমেই কিন্তু বুঝতে পারবেন যে কোন ভিডিওর থেকে আপনার কত সাবস্ক্রাইবার্স এসেছে। যে ভিডিওর থেকে বেশি সাবস্ক্রাইবার্স আপনার চ্যানেলে এসেছে ওই ধরনের ভিডিও আপনাকে কিন্তু আপলোড দিতে হবে। কারণ দর্শকরা ওই ধরনের ভিডিওর উপরে কিন্তু বেশি ইন্টারেস্ট। আপনি যদি ওই রকম ভিডিও নেক্সট বারও যদি আপলোড করতে পারেন ওই রকম সাজিয়ে গুছিয়ে, তাহলে ভাই যেমন আপনার চ্যানেলে ভিডিও থেকে সাবস্ক্রাইবার্স এসেছে, তেমনি এই ভিডিও থেকেও কিন্তু সেই রকম সাবস্ক্রাইবার্স আপনার চ্যানেলে চলে আসবে। এর ফলে কি হবে? আপনার চ্যানেলের গ্রোথটা বাড়বে, সাবস্ক্রাইবারও কিন্তু বাড়বে। কিন্তু যে ভিডিওতে বেশি ভিউজ এসেছে কিন্তু ওই ভিডিওর থেকে কোনো সাবস্ক্রাইবার্স আসেনি, তাহলে ভাই ওই ধরনের ভিডিও আপলোড করা যাবে না। যে ভিডিও থেকে 1-2টো সাবস্ক্রাইবার এসেছে ওই ধরনের ভিডিও কিন্তু পুনরায় রি-আপলোড করতে হবে। মানে ওই ধরনের কন্টেন্ট ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু নিয়ে আসতে হবে, ওই রকম সাজিয়ে গুছিয়ে কথা বলতে হবে। তাহলেই ভাই আপনার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার্স বাড়তে বেশি দিন সময় লাগবে না। 1000 সাবস্ক্রাইবার্স আপনি খুব দ্রুতই কমপ্লিট করে নিতে পারবেন 1-1.5 মাসের মধ্যেই। তো দেখুন ভাই, আমরা যখন একটা চ্যানেল তৈরি করি তাড়াহুড়ো করে একটা চ্যানেল খুলে ফেলি, কিন্তু ভালো মানের কন্টেন্ট আমরা নিয়ে আসতে পারি না। আমাদের ইচ্ছা মতো আমরা কন্টেন্ট তৈরি করি, মন গড়া মতো ভিডিওতে কথা বলি, ভিডিওটাকে আপলোড করে দিই। আমরা একটু রিসার্চ করে দেখি না যে আমাদের যেসব কম্পিটিটর যে কন্টেন্ট ক্রিয়েটররা রয়েছে তারা আসলে তাদের চ্যানেলে কোন ধরনের ভিডিও আপলোড দিচ্ছে, তারা কেমন থাম্বনেল মেক করছে, কেমন টাইটেল দিচ্ছে, সেগুলোকে আমরা ফলো করি না। আমাদের মতো আমরা কাজ চালিয়ে যাই। ভাই এরকম করলে হবে না। কারণ টেক চ্যানেল যদি আপনি গ্রো করাতে চান তাহলে অবশ্যই আপনার যেসব চ্যানেলগুলো রয়েছে আপনার ক্যাটাগরি, সেই চ্যানেলগুলিকে ফলো করতে হবে যে সেই সব চ্যানেলে কোন ধরনের ভিডিওটা বেশি বুস্ট হয়েছে, ওই ধরনের কন্টেন্ট কিন্তু আপনাকেও নিয়ে আসতে হবে। কারণ টেক রিলেটেড চ্যানেলে কিন্তু
এইরকমই বন্ধুরা ভিউজ আসে। আর এগুলোই কি বন্ধুরা আপনাকে দেখতে হবে, কারণ অডিয়েন্সদের যদি ইন্টারেস্ট আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু কখনোই আপনি গ্রো হতে পারবেন না। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ২ নম্বর যে ট্রিকটা বলবো সেটা হলো লাইভ স্ট্রিমিং। ভাই, যদি আপনার চ্যানেলে লাইভ ফিচারটি যদি অন হয়ে থাকে তাহলে আপনি লাইভ করতে পারেন। লাইভ করলে কি হবে, আপনার চ্যানেলে কিন্তু নতুন নতুন অডিয়েন্সরা যুক্ত হবে। এর ফলে যখন আপনি লাইভে এসে চ্যানেলগুলো চেকিং দেবেন বা ভালো ভালো কথা বলবেন, তখন কিন্তু দর্শকরা আগ্রহ নিয়ে আপনার লাইভটাকে ওয়াচ করবে এবং দর্শকদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার চ্যানেলটিকে তারা সাবস্ক্রাইব করে রাখবে। কারণ ভাই, দর্শকদের সাথে সবসময়ের জন্য ভালো রিলেশন রাখতে হবে, ভালো ভালো কথা বলতে হবে এবং ভালো ভালো আপডেট নিয়ে আসতে হবে। দর্শকদের সাথে যতই আপনি ভালো অ্যাক্টিভ হতে পারবেন ততই কিন্তু আপনি গ্রো হতে পারবেন। তো এই দুটি কাজ আজ থেকেই শুরু করে দিন। দেখবেন ভাই, ২৪ ঘন্টা না, ৫ ঘন্টাতেই আপনার কপাল খুলে যাবে যদি আপনি ভালোভাবে লাইভ করতে পারেন। লাইভ করুন বেশি বেশি করে এবং ভালো কন্টেন্ট নিয়ে আসুন, অন্যদের চাইতে আলাদা কন্টেন্ট। আপনি হুবহু কাউকে কপি করতে যাবেন না যে ওই চ্যানেলে এরকম কথা বলছে, এরকম থাম্বনেল তৈরি করছে, আমিও এরকম করব না। ওদের চাইতে কিন্তু আপনাকে ডিফারেন্স হতে হবে এবং ওদের চাইতে আপনাকে আরও আপডেট হতে হবে, কারণ দর্শকরা কিন্তু এখন অনেক আপডেট হয়ে গেছে। ঠিক আছে ভাই, দর্শকরা কিন্তু এখন অনেক স্মার্ট। তাই আপনাকে স্মার্টলিভাবে কথা বলতে হবে, ভালো কন্টেন্ট তৈরি করতে হবে, তবেই কিন্তু আপনি ইউটিউবে গ্রো হতে পারবেন। তো বন্ধুরা, এটুকুই আপনাদের মাঝে শেয়ার করার ছিল। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।